সঠিক সাংবাদিকতার প্রস্তুতি সংগ্রহ করতে গিয়ে আমার ঠিক সংখ্যাটা মনে নেই, তবে 500 কম হবে না বিগত সরকারের আমলে তারা শহীদ হয়েছে, নিহত হয়েছে। এবং এমন একটা জায়গা নাই যেখানে সাংবাদিকরা নির্যাতিত হয়। সংবাদ প্রকাশের সঙ্গে সঙ্গে এই যদি তা সত্য হয় এবং তা যদি আপনার প্রভাবশালী ব্যক্তি বা মহলের বিরুদ্ধে যায়, তখন তার জীবনে আশঙ্কা থাকে। এটা আমরা দেখেছি। আমার অনুরোধ থাকে, আপনারা ইউনাইটেড হন, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ আমাদের নিজেদের স্বার্থে আনুন। আগে তো যে পেশা আপনি নিয়েছেন সেই পেশায় তো আপনাকে বেঁচে থাকতে হবে নাকি? বেঁচে থাকতে হলে তো বেতনটা সেভাবে পেতে হবে, আর ওই বোর্ড সেইভাবে করতে হবে। তার জন্য দরকার হবে চাপ সৃষ্টি করা। আজকে বাংলাদেশে সুযোগ তৈরি হয়েছে এই জুলাইয়ের অভ্যুত্থানের পরে, ছাত্র জনতার অভ্যুত্থানের পরে নতুন সুযোগ এসছে এবং সেই দেখেন এই সুযোগের মধ্যে দিয়ে ইতিমধ্যে কিন্তু আমরা গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করি। সাংবাদিকতাকে কখনো ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আপনার বৈজ্ঞানিকভাবে যারা রাষ্ট্রতত্ত্ব বিশ্লেষণ করেন, রাষ্ট্রবিজ্ঞান বিশ্লেষণ করেন, তারা সবাই জানেন, আপনারা এখানে বক্তব্য বলেছেন যে সাংবাদিকতা হচ্ছে একটা সবচেয়ে শক্তিশালী একটা স্তম্ভ রাষ্ট্রে। কারণ এই সাংবাদিকতার মধ্য দিয়ে, পত্র পত্রিকার মধ্য দিয়ে যা বের হয় রিপোর্ট, প্রতিবেদন, মতামত, তার জনগণকে প্রচন্ড আলোড়িত করে। সে আলোড়নের ভিত্তিতে অনেক সময় অভ্যুত্থান ঘটে, অনেক সময় সরকার পরিবর্তন হয়ে যায়। সুতরাং আপনারা যারা সাংবাদিকতা করছেন তারা কিন্তু একটা অত্যন্ত শক্তিশালী একটা অংশ, যারা সমাজকে, রাষ্ট্রকে আপনারা বদলে দিতে পারেন। আর সেই জন্যই আপনাদের দায়িত্ব সবচেয়ে বেশি। ইররেসপন্সিবল জার্নালিজম ক্যান ব্রিং ডিজাস্টার টু দ্য সোসাইটি। একটা দায়িত্বহীন সাংবাদিকতা কিন্তু সমাজকে ধ্বংস করতে পারে।